আজ ১৪ই জানুয়ারি। রাজনীতির মাঠে আজ এক বড় ধামাকা হওয়ার কথা ছিল। জামায়াত ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলন সহ ১১ দলীয় জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা ছিল আজই। কিন্তু শেষ মুহূর্তে রাজনীতির আকাশ হঠাৎ মেঘলা হয়ে গেল। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন সাফ জানিয়ে দিয়েছে তারা আর নেই। ফাইনাল গেমের আগেই মাঠ ছেড়ে দিল তারা। কিন্তু কেন? সমস্যা কি আদর্শে নাকি সিট নিয়ে লোভে? জরিপে যাদের ভোট ৩% বেশি ওঠে না, তারা দাবি করছে ১১০টি আসন। আজ আমরা উন্মোচন করব চরমোনাইয়ের সেই শিয়ালের লেজ কাটা গল্পের পেছনের আসল রহস্য। কেন ইতিহাস বলে চরমোনাইকে বিশ্বাস করা মানেই রাজনৈতিক আত্মহত্যা? বিস্তারিত থাকছে আজকের মেগা রিপোর্টে। ইসলামী আন্দোলনের আত্মবিশ্বাস এখন আকাশচুম্বী, যার প্রমাণ তাদের করা এক অদ্ভুত জরিপ। তাদের দাবি অনুযায়ী হাতপাখা মার্কায় ভোট ৪৩% আর বিএনপির মাত্র ৪%। মানে জরিপ দেখে তো পাগলও হাসবে। মজার বিষয় হলো, সেই জরিপেও তারা জামায়াতকে ২৮% ভোট দিতে বাধ্য হয়েছে। এই অবাস্তব জরিপের উপর ভিত্তি করেই তারা জামায়াতের কাছে ১০০ থেকে ১১০টি আসন দাবি করে বসেছে। অথচ জামায়াত তাদের যোগ্যতার চেয়েও বেশি ৪০টি আসন দিতে চেয়েছিল। কিন্তু তাদের লক্ষ্য স্পষ্ট, জামায়াতের নিশ্চিত আসনগুলো হাইজ্যাক করে এমপি হওয়া। চরমোনাই যে এমন করবে তার ট্রেইলর আমরা ছাত্র সংসদ নির্বাচনেই দেখেছি। ডাকসু এবং যোগসু নির্বাচনের আগে ছাত্র শিবির উদার মন নিয়ে তাদের ঐক্যের প্রস্তাব দিয়েছিল। কিন্তু তাদের আবদার ছিল ভিপি বা জিএস পদ দিতেই হবে। কর্মী নেই, ভোট নেই, অথচ শীর্ষ পদ চাই। ফলাফল কি হয়েছিল? শিবির ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল, আর চরমোনাইয়ের ছাত্র সংগঠন লেজ গুটিয়ে মাঠ ছাড়ল। এবার জাতীয় নির্বাচনেও ঠিক একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি ঘটাচ্ছেন চরমোনাই। আসুন চরমোনাইয়ের গত ৩০ বছরের রেকর্ড দেখি। ১৯৯১-তে ০, ৯৬-তে ০, ২০০১-এ এর সাথে সাথে জোট করেও ০, ২০০৮-এ ১৬৭ আসনে লড়েও ০, এমনকি ২০১৮-তে ৩০০ আসনে লড়ে ভোট পেয়েছে মাত্র ১.৫%। যে দল গত ৫টি নির্বাচনে একটি সিটও জিততে পারেনি, তারা ২০২৬-এ এসে কোন সাহসে ১১০টি আসন চায়? এটি কি পরের ধনে পোদ্দারি নয়? তারা জানে একা দাঁড়ালে জামানতও থাকবে না, তাই জামায়াতের কাঁধে চড়ে বৈতরণী পার হতে চেয়েছিল। প্রিয় দর্শক, ১.৫% ভোট পাওয়া দলের কি ১১০টি আসন দাবি করা সাজে? কমেন্টে আপনার মতামত জানান। ইসলামী আন্দোলন শুরুতে কোনো একক পীরের দল ছিল না। আল্লামা আজিজুল হক, সাইদি সাহেব এবং চরমোনাই পীর সবার সম্মিলিত দল ছিল এটি। কিন্তু ইতিহাস বলে চরমোনাই পীর আমির হওয়ার পর দলটি কার্যত পারিবারিক সম্পত্তিতে রূপান্তর করা হয়। যারা নিজেদের প্রতিষ্ঠাতাদের সাথে বেইমানি করেছে, তারা জামায়াতের সাথে জোট ভাঙবে, এটাই তো স্বাভাবিক। এরা আনপ্রেডিক্টেবল এবং চরম অকৃতজ্ঞ। স্বার্থে আঘাত লাগলেই এরা ইউটার্ন নেয়। সবচেয়ে ভয়ের জায়গা হলো, জামায়াতের ভোটে যদি তারা ১০ থেকে ১২টি সিট পেত, তবে নির্বাচনের পর তারা কী করত? আমাদের ইনসাইড খবর বলছে, তারা সংসদে গিয়ে বলতো জামায়াতের আকীদার ঠিক নেই। তারা সেই সিট নিয়ে বিএনপির সাথে বার্গেনিং করত এবং জামায়াতকে বিরোধী দলে বসিয়ে দেওয়ার ষড়যন্ত্র করত। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। এই জোট না হওয়ায় জামায়াত এক বড় ধরনের বিশ্বাসঘাতকতা থেকে বেঁচে গেল। লোভে পাপ, পাপে মৃত্যু। চরমোনাই ভেবেছিল জামায়াত বিপদে আছে, তাই ব্ল্যাকমেল করা যাবে। কিন্তু জামায়াত প্রমাণ করল তারা নীতির প্রশ্নে আপোষহীন। ১২ই ফেব্রুয়ারি বোঝা যাবে লাভ কার হলো আর ক্ষতি কার। সারা দেশের সব ভোট মিলেও চরমোনাই একটা আসন পায় কিনা তাতে সন্দেহ আছে। দর্শক, আপনার কি মনে হয়, চরমোনাই কি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে? কমেন্টে জানান। আজকের মতো বিদায়, খোদা হাফেজ।